নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের মনে আপনার জন্য কি চলছে, ডিপ ডাউনে ওনার ফিলিংস কি আপনার জন্য, সেটাই দেখার চেষ্টা করব। রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো ফার্স্ট অফ অল আমি দেখব আপনার এনার্জিটা কি, এই মুহূর্তে কী ভাবছেন বা কী চলছে আপনার মধ্যে, সেটাই দেখব। কালেকটিভ এনার্জি এটা, যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন, বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দিতেই হবে যদি না ম্যাচ করে। তো চলুন, সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সব ধর্মের মানুষ, সবাই। তো হুইল অফ ফরচুন, এই মুহূর্তে মনে হয় আপনি ডিভাইনকে খুব বেশি প্রে করছেন। অ্যান্ড আপনি জানেন, আপনার গাট ফিলিংস বলে যে ভাগ্য আপনার সাথে। আপনার মূলাঙ্ক 1 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে, মূলাঙ্ক বা বার্থ নাম্বার, ভাগ্যাঙ্ক যেটাকে বলে, ঠিক আছে। আর জন্ম সাল যেটা দেখতে পাচ্ছি 24 হতে পারে, 17 হতে পারে, 19 হতে পারে, 6 হতে পারে, 15 হতে পারে, 21 হতে পারে, 9 হতে পারে। রাগটা আপনার মনে হচ্ছে একটু বেশিই আছে, রাগ কন্ট্রোল অনেক সময় হয় না বলে আপনার বন্ধু কম, অনেকের এখানে বন্ধুত্ব কম, বা আপনি বন্ধুদের সঙ্গে হয়তো ভালোভাবে মিশেন, বন্ধুরা আপনার অ্যাডভান্টেজ নিয়ে নেয়। তো এই জিনিসটা আপনার হয়তো সহ্য হচ্ছে না এই মুহূর্তে। আপনি আপনার পার্টনারকে খুব বেশি মিস করছেন, তার সঙ্গে একটা ক্রেভিং দেখতে পাচ্ছি। আপনি চাইছেন যে তার সঙ্গে রিলেশনটা একদম খুব সুন্দর হয়ে যাক, একটা ভালো রিলেশনে আপনারা চলে আসুন, সম্পর্কটা একটা সেম পেজের মধ্যে, মানে অ্যাকসেপ্টেন্স, দুজনকে ভালোবাসা, টাইম দেয়া, সম্পর্কের গভীরতা বোঝা, একটা হ্যাপিনেস ক্রিয়েট করা। 6 অফ কাপ, মিস করছেন তাকে, তার সমস্ত অ্যাক্টিভিটিসগুলো, ভালো অ্যাক্টিভিটিসগুলো, বিশেষ করে তার সঙ্গে যে ভালো টাইম স্পেন্ড করেছেন সেগুলো। হাই প্রিস্টেস, এই মুহূর্তে ইমোশনাল খুব বেশি, আপনি ডিপ ডাউন খুব বেশি ওনাকে ভাবনা চিন্তা করছেন, ডাইরেকশন খুঁজছেন আপনি। অ্যাকশন হয়তো খুব একটা নেননি, অনেকে নিয়ে নিয়েছে, অনেকে নেননি। অ্যান্ড আপনার যে এনার্জি, আপনি ক্ল্যারিটি কিছু পেয়েছেন, কিছু জিনিস আপনি বুঝতে পেরেছেন লাইফে, কিছু সত্য হয়তো জানতে পেরেছেন, হয়তো আপনি মিসআন্ডারস্ট্যান্ড করেছিলেন আপনার পার্টনারকে, সেটা আপনি বুঝতে পেরেছেন যে কিছুটা হয়তো দুনিয়ার ভুল, বা কিছুটা জিনিসটা হয়তো কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে এখানে। তো হ্যাংম্যানের কার্ডও এখানে এসছে, হ্যাংম্যানের কার্ড, ওয়ার্ল্ডের কার্ড। একাকিত্বতা ফিল করছেন খুব বেশি, সত্যি কথা বলতে একা হয়তো শুয়ে ওনার খুব ইমাজিন করছেন উনি আপনার পাশে থাকলে কেমন হতো, আপনার সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান, মানে ঘুরতে যাওয়া, অনেকে লং ডিস্টেন্সিভ রিলেশনে আছেন আপনারা। নাইট অফ পেন্টিকাল, আপনি বললাম না ডাইরেকশন খুঁজছেন, কিভাবে কি করে হয় সম্পর্কটা, ম্যানিফেস্টেশন অনেক করছেন। 7 অফ পেন্টিকাল, খুব স্লোলি আপনার ভাবনা চিন্তা আছে এই ব্যক্তির সঙ্গে, সত্যি আর মানে সব কিছু ঠিক হবে না হবে না, আদেও গ্রোথ আছে এই রিলেশনটাতে, একটা স্টপ, কেমন যেন একটা মানে ভাবনায় পড়ে গেছেন, চিন্তায় পড়ে গেছেন, আদেও কি ভিতরে একটা ভাবনায় পড়ে গেছেন যে আদেও কি সব ঠিক হবে, আদেও কি তিনি আপনার কাছে আসবেন। কারণ রিলেশনটাতে একটা টাইমে আপনি খুব বেশি লজিক্যাল হয়তো হয়ে পড়েছেন, বা এখনও আছেন, কোল্ড সিচুয়েশন খুব বেশি দেখেছেন, অনেকটা আপনার ট্রান্সফরমেশনও হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন যে আপনাকে কোন দিকে আপনাকে বেশি ঠিক করতে হবে, ঠিক আছে। লজিক্যাল ওয়েতে আপনাকে কিভাবে অ্যাপ্রোচ রাখতে হবে। এতদিন ইমোশনাল ওয়েতে আপনি মনে করেছিলেন যে একটা ট্রু লাভ এরকমই হয়, ঠিক আছে, মনের ভালোবাসা, বাট কিছু জিনিস আপনি বুঝতে পেরেছেন যে কিছু জিনিস, উপরি জিনিসটাও আপনাকে দেখাতে হবে, সবসময় ইমোশনাল জিনিসটাই হয় না। বৃষ্টি এলো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, তো আশা করছি আপনাদের এখানে কেমন বৃষ্টি হচ্ছে, আশা করছি বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে তো খুব হচ্ছে বৃষ্টি, আওয়াজও পাচ্ছেন আই থিঙ্ক বৃষ্টির আওয়াজ। এবারে বৃষ্টির আওয়াজটাকে আমি কিছুভাবে বন্ধ করতে পারবো না, তো যাই হোক, কোনো একটু কষ্ট করে শুনে নেবেন, কারণ হয়তো ঝাপসা আওয়াজ আসতে পারে আমার। তো এই মুহূর্তে আপনার এইটাই মানে চলছে মাইন্ডের মধ্যে, কমিউনিকেশন চাইছেন, বাট আপনি অনেকটা পরিবর্তন হয়েছেন, ঠিক আছে, আপনার মনের ভিতরে দেখুন মেঘ ডাকছে, আপনার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে এখানে। আপনি বুঝতে পেরেছেন যে আপনাকে দুনিয়ার সঙ্গে চলতে হবে, 3D মাইন্ডের সঙ্গে চলতে হবে,
আনকন্ডিশনাল লাভ এগুলো হয়তো দুনিয়াতে ভ্যালু বা এক্সিস্টই করে না। ঠিক আছে, নিজেকে সেলফ মানে নিজেকে ভালো করে রাখতে হবে, সেলফ লাভ দিতে হবে, নিজেরটা আগে বুঝতে হবে। অনেক কিছু জিনিসই আপনি বুঝতে পারছেন আর নিজের উপর কাজও করার চেষ্টা করছেন। তো আপনার পার্টনারের এনার্জিটা আমরা দেখব। আপনার পার্টনারের এনার্জি এই মুহূর্তে কি আপনার জন্য, চলুন দেখে নিই। হ্যাংড ওয়ান। ওকে, তো আপনার পার্টনারের এনার্জি হচ্ছে হ্যাংম্যান হয়ে আছেন। ঠিক আছে, ওনার চাকরাতে কাজ হচ্ছে। ওনার হতে পারে খুব জ্বর, খুব অনেকের শরীর খারাপ হয়েছে, অনেকের জন্ডিস বা সোলার প্লেক্স চাকরায় হয়তো খুব প্রবলেম চলছে। ঠিক আছে, তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি অ্যাক্টিভেশন চলছে ওনার সান মুন মাস্কুলিন ফেমিনাইন প্লাস হচ্ছে ওনার সমস্ত চক্রার মধ্যে এফেক্ট পড়েছে। তো ওনার হতে পারে হেলথ ইস্যু চলছে ওনার এনার্জি। 6 of 1 সমস্ত বাধা পেরিয়ে নিজের লাইফটাকে উনি ঠিক করতে, ওনার এনার্জি দেখছি এই মুহূর্তে ঠিক করতে চান। 3 of Pentacles আপনার সঙ্গে কোনো কিছু বিজনেস বা কিছু উনি বিজনেস বলুন বা কাজ বলুন বা একসঙ্গে থাকা, ধরুন অনেক সময় একসঙ্গে থাকার জন্য হয়তো কোনো কিছু প্ল্যানিং উনি করছেন, কোনো কিছু মাঝখানে রেখে, ধরুন বিজনেস বা কোনো কিছু আলাদা টাইপের কিছু জিনিস যাতে আপনাদের রেগুলার কথাবার্তা হয় এরকম। 4 of Swords হেলথ ইস্যু ওনার চলছে। ঠিক আছে, ওনার এনার্জির মধ্যে আমি দেখতে পাচ্ছি হেলথ ইস্যু চলছে। আর লাভ ফিল করছে আপনার জন্য, প্রচণ্ডভাবে ইমোশনাল ফিল করছে। আপনি লজিক্যাল ফিল করছেন না, আপনার এনার্জিটাও ভালো, ওনার এনার্জিটাও খারাপ না, ভালোই আছে। লাভিং একটা এনার্জির মধ্যে, কুইন অফ কাপ, এটা লাভিং এনার্জির মধ্যে উনি আছেন। অ্যান্ড বুঝতে পারছেন যে এখানে আপনি সত্যি ওনাকে আনকন্ডিশনাল লাভ দিয়েছেন। মুনের কার্ড, বাট কনফিউজ এনার্জির মধ্যে খুব বেশি আছে। হ্যাংম্যান আছে এখানে, মুন আছে, কনফিউজ এনার্জি। আপনাদের অ্যাকচুয়ালি সম্পর্কটা অনেক দূর ব্রেক হয়ে গেছে। এবার সেখান থেকে আসাটাও ব্রেক, অনেকের দেখুন ব্রেক না হলেও মনের দিক থেকে হয়তো ব্রেক হয়ে গেছে। অনেকে হয়তো এক ছাদের তলাতে আছেন, কথাবার্তা সব কিছুই চলছে, ইমোশনালি ব্রেক হতে পারে অনেকের। ঠিক আছে, এখানে মুনের কার্ড তো ইমোশনালি ব্রেক। আমি এখানে থার্ড পার্টি কাউকে আনছি না, থার্ড পার্টি জায়গাতেই আছে। আমি শুধু আপনাদের দুজনেরই এখানে দেখতে পাচ্ছি যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কিছুর জন্য একটা দূরত্বের সৃষ্টি হয়ে গেছে, অনেক দূর সেটা হয়ে মানে দূরে চলে গেছে। তো এই মুহূর্তে আপনার পার্টনার একটু নিজের মধ্যে থাকতে চায়, রেস্ট নিতে চায়। লাভার্সের কার্ড, আপনাকে সত্যি উনি খুব ভালোবাসেন, এটা উনি বুঝতে পারছেন। উনি অ্যাকচুয়ালি বুঝতেই পারেননি কোনোদিনও যে আপনাকে উনি ভালোবাসেন, উনি কোনোদিনও বুঝতেই পারেননি। ওনার মনে হয়, ওনার মতে হয়তো বারবার মনে হচ্ছে যে এটা ভালোবাসা নয়, এটা জাস্ট একটা অ্যাট্রাকশন বা এটা একটা নর্মাল একটা মানে রিলেশন, বন্ধুত্বের রিলেশন, বা এটা একটা মানে ওই সিচুয়েশনশিপ টাইপের একটা জাস্ট আছি, মোহ হয়ে গেছে, অ্যাটাচমেন্ট হয়ে গেছে, এর থেকে কিছু বেশি নয়। বাট লাভার্সের কার্ড, উনি এটা বুঝতে পারছেন যে আপনার জন্য উনি খুব ইমোশনাল রাখেন, যেটা উনি নিজে সবসময় মনে করতেন যে আপনাকে উনি অতটা ভালোবাসেন না, উনি হয়তো অন্য কাউকে খুঁজছেন। ঠিক আছে, ওনার লাইফে হয়তো বেস্ট কাউকে খুঁজছেন, আপনি হয়তো সেইভাবে ডিজার্ভ করেন না। আচ্ছা, ওনার মনের কথাগুলো বলছি, এখানে কেউ হার্ট হবে না, এখানে আমি বানিয়ে কিন্তু কিছু বলছি না। ঠিক আছে, ওনার যে এনার্জিটা আসছে, চ্যানেল আসছে, সেটাই বলছি। তো ওনার মাঝে মধ্যে সেই কারণেই আপনাকে হয়তো কমিটমেন্ট বা সেই কারণে আপনার সঙ্গে অন অ্যান্ড অফ সিচুয়েশন অনেকেই করেছে, কারণ ওনার মনে হতো ঠিক আছে আমরা বন্ধুত্ব রাখবো, ঠিক আছে, বাট ডিপ ভালোবাসাও আছে। উনি নিজেও জানেন না ওনার মধ্যে এত ডিপ লাভ আর একটা মিউচুয়াল লাভ। ঠিক আছে, ওনার মনে হতো এটা বন্ধুর থেকে একটু উপরে, বাস এরকমই আমরা থাকবো। অথচ আপনার থেকে কাটতে উনি পাচ্ছেন না, আপনার থেকে দূরে যেতেও পাচ্ছেন না, বারবার আপনার কাছে আসছেন। কেন আসছেন? কারণ আপনার এনার্জি, আপনার সোল, ওনার সোলকে অ্যাট্রাক্ট করছে। 5 of Swords বারবার পুরনো যে জিনিসটা হয়েছে আপনাদের মধ্যে, কোনো একটা জিনিস নিয়ে টেনে
একটা জিনিস নিয়ে টানাটানি হয়েছে, একটা কিছু জিনিস নিয়ে, একটা টপিক নিয়ে, সেই জিনিসটা ওনার মধ্যে আছে। অ্যান্ড থার্ড পার্টিও জড়িত থাকতে পারে এখানে, ফ্যামিলি, বন্ধু, ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু এখানে থাকতে পারে, বা আদার্স কোনো পার্টনার, বা আপনাদেরই মানসিকতা। তো দেখুন, পুরনো যে জিনিসগুলো সেগুলো কিন্তু উনি ভুলেনি। 5 of Wands বারবার মাইন্ডের মধ্যে ওনাকে, যখনই ভালো কিছু চিন্তা করতে যায় তখনই আপনাদের মধ্যে যে যদি কোনো, দেখুন লড়াই ঝগড়া তো 5 of Wands কার্ডটা প্রায় আসে এখানে, ঠিক আছে। তো কিছু যদি হয়েছে, মাইন্ডে কিছু চলছে, বা কোল্ড ওয়ার, বা কিছু পুরনো কিছু জিনিসও হতে পারে, যে জিনিসটা হঠাৎ করে হয় না, আমাদের মাইন্ডে চলে আসে, ওরকম আর কি চলছে ওনার মনে। হায়ারোফেন্ট, দেখুন এখানে স্টেবিলিটি তো উনি চান, ডিপ ডাউন স্টেবিলিটি চান, সম্পর্কটা একটা স্ট্রং বন্ডিংয়ের মধ্যে আসুক, একটা হোপ ওনার মধ্যেও আছে, গ্রোথ রিলেশনটা তো উনিও চান। হুইল অফ ফরচুন, ভাগ্য, ওনার মতে ভাগ্য যদি থাকে তো ঠিক আছে, ভাগ্য যদি আপনাদের এক করায় তো ঠিক আছে। মানে উনি না অ্যাকশন ওরিয়েন্টেড খুব একটা নয়, এবারে অ্যাকশন ওরিয়েন্টেড আই থিঙ্ক আপনি হয়তো সবসময় অ্যাকশন নেন। অ্যান্ড কিং অফ কাপ, ঠিক আছে, কুইন অফ কাপ বললাম, অ্যান্ড কিং অফ কাপ দুটোই এসছে, মানে এখানে কিং অ্যান্ড কুইন আপনার জোড়া, উনি এইটা তো উনি বুঝতে পারেন, আপনার একমাত্র জোড়া উনি, বা আপনি ওনার একমাত্র জোড়া, এটা তো উনি বুঝতে পারছেন যে আপনি অন্য কারোর সঙ্গে খুশি থাকবেন, না উনি অন্য কাউকে চুজ করলে খুশি থাকবেন, হ্যাপিনেসটা আপনার সঙ্গে। বাট কিছু জিনিস ওনার মাইন্ডের মধ্যে এটা 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 চলতে থাকে বলে আপনাকে পুরোপুরি উনি প্রকাশ করতে চাইছেন না। এনার্জেটিকভাবে আরেকটু দেখিনি। পেশেন্ট, ধৈর্য ধরে আছে সব কিছু, ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা করছে, আপনাকে ভালোবাসা দিতে চায়, আপনাকে কোনো কিছু দিতেও চায়, আপনাকে দেখুন ভালোবাসা, কমিটমেন্ট এখানে কার্ডটা আসছে, বাট হোল্ড করে আছে, এটাই হচ্ছে মুশকিল স্ট্র্যাটেজি, ভাগ্যের উপর খুব বেশি, অ্যান্ড প্ল্যানিংয়ের উপর। কারণ উনি হয়তো এর আগেও হয়তো আপনাকে হোক বা আদার্স কাউকে হোক কোনো কিছু হট করে যদি কোনো ডিসিশন নিয়ে এসছেন, তো ওনার বারবার হার্ট ব্রোক হয়েছে, সেটা আপনার দ্বারাও হতে পারে। যখন উনি নিজে হয়তো এসছেন তখন হয়তো আপনি হিল নন, আপনি হয়তো ওনাকে নিজে থেকে দূরে করেছেন, আবার যখন আপনি ওনার কাছে গেছেন তখন উনি হিল ছিল না। তো এখানে অনেক রকম গড়বড় হয়ে গেছে, মিসআন্ডারস্ট্যান্ডিং, টাইম, পেশেন্ট, ডিভাইন টাইমিং, এইসবের কিছু প্রবলেম। তো উনি আপনাকে সব কিছুই দিতে চান, ঠিক আছে, ভালোবাসা, টাইম, এফোর্ট, কমিটমেন্ট সব কিছু, বাট একটা প্ল্যানিংয়ের সঙ্গে, হুটহাট করে এলাম গেলাম সেটা না। এবারে ওনার মনের কথা এটা আসছে, কারণ আপনার সঙ্গে সত্যি উনি কেয়ারিং, লাভিং একটা এনার্জি তো ফিল করেন, বাট ধৈর্যের সঙ্গে, ধীরে ধীরে হিলিংয়ের সঙ্গে উনিও বুঝতে পেরে গেছেন যে আপনাদের রিলেশনটা নর্মাল রিলেশন কোনো নয়। এটা না উনি আপনাকে ছাড়তে পারছেন, না আপনি ওনার মন থেকে হাঁটছেন কখনো, না আপনার মন থেকে উনি কখনো হাঁটছেন। সবসময় আপনারা দুজন একে অপরের সঙ্গে না থেকেও, আলাদা থেকেও কিন্তু মাইন্ডে সবসময় চলতে থাকেন, সব সমাজে চলতে থাকেন। তো এই জিনিসটা ওনার মাইন্ডের মধ্যে সবসময় চলছে, কেন চলতে থাকছে, কিসের জন্য চলতে থাকছে, কিসের জন্য এত হচ্ছে। তো নিজের ইনটিউশন পাওয়ারকে চেষ্টা, দেখুন আপনার সঙ্গে হ্যাপি ফ্যামিলি করতে চান, কিন্তু কেয়ারিং কানেকশনে আসতে চান, মানে আপনার যে ইচ্ছাটা যে ওনার সঙ্গে একটা হ্যাপি লাইফ লিড করা, একটা ম্যারিড লাইফ লিড করা, বা একটা হ্যাপিনেস, হারমোনিয়াস আন্ডারস্ট্যান্ডিং, কমিটমেন্ট, লয়ালিটি, ওনারও সেম জিনিস কিন্তু ওনারও আছে। ম্যাজিশিয়ান মিরার, মাঝে মধ্যে উনি ম্যাজিক করছে, ম্যাজিক মানে হয়তো ম্যানিফেস্টেশন হয়ে যাচ্ছে, কারণ ওনার হয়তো গুড ম্যানিফেস্টার, ঠিক আছে, ওনার ম্যানিফেস্টেশন পার্টটা হয়তো খুব স্ট্রং। আরও ডিপে আমরা যাব অন্য কার্ডের থ্রু, তো চলুন দেখে নিই আরও কী কী ওনার মাইন্ডে চলছে আপনার জন্য, কী কী চলছে আপনার জন্য ওনার মাইন্ডে, কী কী চলছে আপনার জন্য ওনার মাইন্ডে। ডেভিল, ওকে,
প্রচণ্ড পরিমাণের আপনার প্রতি একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন উনি ফিল করছেন এই মুহূর্তে, হাইলি অ্যাট্রাক্টেড ফিল করছেন। ঠিক আছে, ডেথ কার্ডও এসছে, ট্রান্সফরমেশন চলছে ওনার। ওনার যে কমজোরিগুলো ওনার চোখের সামনে উনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এতদিন ওনার কমজোরিগুলো, মানে ওনার যে কমজোরিগুলো উনি দেখতে পেতেন না। হতে পারে অ্যাকশন নিতেন না, ওল্ড বিলিফ সিস্টেম নিয়ে বসে থাকতেন, ওল্ড এনার্জি নিয়ে বসে আছেন, দুনিয়াতে কি হচ্ছে সেইগুলোতে বিলিভ করতেন, নিজে কোনো অ্যাকশন নিতেন না যে দুনিয়াতে এটা হচ্ছে তাহলে আমার সঙ্গে ওইটা হবে। এটা নয় যে প্রত্যেকটা দুনিয়াতে যেটা হচ্ছে সেটা সে নিজের কার্মা সবাই ভোগ করছে। আমি যদি আমার কার্মা ঠিক রাখি, আমি যদি নিজে অ্যাকশন নিই, তাহলে সম্পর্কটা কেউ ঠিক খারাপ করতে পারবে না। আমাদের মধ্যে বন্ডিং যদি থাকে, কেউ খারাপ করতে পারবে না। এই মানসিকতা আপনার পার্টনারের নেই। আপনার পার্টনারের ডিভোর্স হচ্ছে, চিটিং হচ্ছে, এইসব নিয়ে মনস্কতা নিয়ে বসেছিলেন, এটা ওনার মধ্যে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই মুহূর্তে উনি কাজে থেকেও কিন্তু আপনাকে বারবার স্পাই করছে, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওনার নজর ওনার সবসময় ফোনে আছে, আপনি কি করছেন না করছেন সবসময় উনি এটাই চিন্তা করছেন। কিং অফ কাপ এগেন, আপনাকে ভালোবাসা অফার করতে চান, আপনার জন্য কিছু করতে চান। বিশেষ করে রান্না যদি উনি জানেন তো রান্না করে আপনাকে খাওয়াতে চান। রান্না যদি নাও হতে পারে তাহলে আপনাকে কোথাও গিয়ে ট্রিট দিতে চান, মলে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে ভালো কিছু খাওয়ার টাওয়ার। ঠিক আছে, আপনাকে হয়তো উনি কোনো গিফট টিপ দেয় না, প্রচণ্ড কিপটা, বাট হয়তো যখন আপনি ওনার সঙ্গে থাকেন আপনাকে হয়তো খুব ভালোভাবে, ওনার যে আচরণটা একদম চেঞ্জ হয়ে যায়। আপনি যখন ওনার সঙ্গে থাকেন হয়তো ওনার আচরণটা আলাদাই লেভেলের হয়ে যায়। আপনার সঙ্গে থাকলে ওনার একটা আলাদা, আপনার সঙ্গে না থাকলে ওনার আলাদা রূপ দেখতেন, আপনার সঙ্গে থাকলে একসঙ্গে থাকলে আবার আলাদাই রূপ দেয়। তো এই জিনিসটা ওনার মধ্যে একটা, আপনার মনে হয় যে এটা কি করে সম্ভব, যে ব্যক্তির সঙ্গে আমি আছি, 1 ঘন্টার জন্য ঘুরতে গেছি, 2 ঘন্টার জন্য ঘুরতে গেছি, সে কত আমাকে একদম রানী করে বা রাজা করে রাখছে, আবার আমি বেরিয়ে গেলে সে তো আমাকে পাত্তাই দিচ্ছে না। তো এটা ওনার নিজেরই সেলফের কিছু ইস্যুস আছে, আপনার কিছু নয় এটা। তো ওনাকে এই জিনিসটা ওনাকে নিজেকেই শুধরাতে হবে। হ্যাংম্যান হয়ে আছেন এই মুহূর্তে, এগেন একই কার্ড বেরাচ্ছে, হ্যাং হয়ে। নতুন কিছু তো বেরাচ্ছে না, আমার নতুন কিছু বের হবে। তো যাই হোক, আরও কিছু কার্ড দেখি, নতুন কিছু। দেখুন, কার্ডও আলাদা আলাদা কার্ড নিলেও এনার্জি একই বেরায়, দেখেছেন? আমি কিন্তু আলাদা কার্ড নিলাম সম্পূর্ণ। থ্রি অফ ওয়ান্ডস, অপেক্ষা করছেন অ্যাকশন নেওয়ার জন্য। ঠিক আছে, মনের ভিতরে প্রচুর জিজ্ঞাসা আছে, অনেক কিছু জিনিস আছে ওনার, আপনার কাছে আসতে তো উনি চান। ঠিক আছে, বাট ওনার ভয় হচ্ছে যে আপনার কাছে এলে কি হবে, অ্যাকশন যদি উনি নেন। আরেকটা জিনিস আমি বলি যে ওনার লাইফে প্রচুর বার্ডেন আছেন কিন্তু। ঠিক আছে, বার্ডেন আছে অলরেডি, টাকা পয়সা রিলেটেড হতে পারে, কার্মা রিলেটেড হতে পারে। এই মুহূর্তে সেটাও অপেক্ষা করছেন যে ওনার বার্ডেনগুলো আগে যাক, লোন বা আদার্স কিছু যদি রেসপন্সিবিলিটি, বোনের দাদার বিয়ে বা কোনো কিছু যদি রেসপন্সিবিলিটি থাকে, বা কোনো বিজনেস বা কিছু করার রেসপন্সিবিলিটি, বা অনেক জায়গায় লোন নিয়ে বসে আছে, বা অন্য কিছু যদি রেসপন্সিবিলিটি থাকে, তো সেই রেসপন্সিবিলিটিগুলোকে হাঁটার পরেই আপনার কাছে আসবেন। এটাও ওনার মাইন্ডে চলছে যে এই মুহূর্তে গেলে হয়তো আমি সেইভাবে ফল পাবো না, আবার এই সম্পর্কটা হয়তো খারাপ হয়ে যাবে। ঠিক আছে, উনি ফ্রি হয়ে আপনার কাছে আসতে চান, একদম ফ্রি হয়ে। অ্যান্ড একসঙ্গে আপনার সঙ্গে উনি কাজও করতে চান, বাট হতে পারে ওনার আপনি হয়তো ওনার চেয়ে অনেক ম্যাচিউরড হতে পারেন, বা আপনি ওনার চেয়ে অনেক বুদ্ধিমান, বা এজে বড়, বয়সে বড়, বা আপনি ক্রিয়েটিভ পারসন হতে পারে। তো ওনার মনে হচ্ছে যে উনি আপনার কাছে আপনার যোগ্য নন। ঠিক আছে, মাঝে মাঝে মনে হয় উনি আপনার যোগ্য না, উনি অনেক ছোট না, আবার আপনি কিন্তু ওনার বেস্ট উইশ, মানে ওনার মনের নানান রকম জিনিস এখানে বেরাচ্ছে আর কি। বেস্ট উইশ আপনি, বাট ওনাকে এখানে ব্যালেন্স করে চলতে হবে, এটা উনি জানেন।
একবার যদি ইনব্যালেন্স হয়ে যায় তাহলে এখানটা সব কিছু খতম হয়ে যাবে, সব ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। তো ওনাকে এখানে ম্যাজিশিয়ানের মতো থাকতে হবে, খুব বেশি ব্যালেন্স করে চলতে হবে রিলেশনটাতে। আর 9 অফ কাপ, আপনি লাস্ট উইস, মিসিং এনার্জি খুব বেশি আপনার সঙ্গে। এজে ছোট হতে পারে, আপনার চেয়ে বয়সে ছোট হতে পারে। এখানে দুটো কার্ড আমি দেখতে পাচ্ছি, এজের ডিফারেন্স আছে এখানে। নয় আপনি ওনার থেকে অনেক ছোট, না উনি আপনার চেয়ে 4-5 বছর 10 বছরের ছোট। বাট অ্যাট্রাকশন খুব বেশি আছে আপনার প্রতি, রোমান্টিক যে জিনিসটা আছে খুব বেশি। সেম এজেরও হতে পারেন, এমন নয় সেম এজের নয়। ওনার মনে হচ্ছে যে কোথাও মাথা রেখে উনি শুয়ে থাকুক, মানে ওনার মনে হচ্ছে যে কোথাও উনি কাউকে বলুক নিজের মনের কথাগুলো ওনার বলার লোক নেই। যে ওনার মনের ভিতরে যে উথাল পাথাল চলছে সেগুলো কাকে বলবেন। মাঝে মধ্যে মনে হচ্ছে আপনার কাছে এসে সমস্ত কিছু বলে দিই, ক্লিয়ার করে দিই। এই যে কনফিউজ করে আপনাকে রেখেছে, এই যে একটা এমন জায়গায় বসে আছে যেখানে কনফিউজ নিজেও উনিও, আপনাকে বিশেষ করে রেখেছে। তো ওনার মনে হচ্ছে সব কিছু আপনাকে বলে এখান থেকে মানে আরাম করি, একটু নর্মাল করি রিলেশনটাকে। অ্যাবনর্মাল যে একটা হয়ে গেছে না, শক্ত অ্যাবনর্মাল, সেখান থেকে বেরিয়ে যাই। হারমিট, হ্যারিফেন্ট, অনেক কিছু জ্ঞান উইজডম উনি গেইন করছেন এই মুহূর্তে। ডিপ আপনার সঙ্গে অ্যাটাচমেন্ট, ডিপ কানেকশনে নতুন কিছুই করতে চান। মাঝে মধ্যে মনে হচ্ছে দৌড়ে আপনার কাছে যাই, আপনাকে বলি, আপনাকে সমস্ত কিছু ইয়ে করি, ঠিক আছে। বাট ওনার মনে হচ্ছে অ্যাকশনটা নেবো কী করে, ক্ল্যারিটির সঙ্গে ওনাকে অ্যাকশন নিতে হবে, ক্ল্যারিটি আপনাকে দিতেও হবে, ঠিক আছে। লজিক্যাল ওয়েতে যখন ওনার মনে হচ্ছে যে আপনার কাছে যাবো কী করে, এখানে তো অনেক বাধা আছে। বাধাগুলো দেখুন ওনার মনেও হতে পারে, এমন বাধা নাও হতে পারে যে বাধা সত্যি সত্যি কিছু আছে। ওনার মানসিক অবস্থা, মানসিক কিছু বাধা হতে পারে। ভালো নেই, মন মেজাজ খুব খারাপ আপনার, ঠিক আছে। 5 অফ পেন্টিকল, একাকিত্বতা, একা আছে যেন দুনিয়াতে, কেউ নেই, ঠিক আছে। উনি হয়তো কাউকে ফেস দেখাতেও চাইছেন না পুরো। অ্যাট্রাকশন হাই লেভেলে আপনার প্রতি, হাই লেভেলে অ্যাট্রাকশন, ঠিক আছে। বারবার আপনাকে স্পাই করেন উনি, রাত্রেবেলাতে বারবার ফোন নিয়ে স্পাই করেন, আপনি কি করছেন না করছেন সমস্ত কিছু নিয়ে নজর রাখেন। তো চলুন দেখি ওনার লাইফে কি চলছে, একটু দেখে নিই। ওনার লাইফে কি চলছে এখন। ওকে, আনবদার্ড। তো এই মুহূর্তে হতে পারে আপনি বদার্ড করছেন না, উনি কী করছেন, কেমন আছেন সেটা নিয়ে ওনার মাইন্ডে একটু চলছে প্লে আউট। ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে খেলা থেকে, মানে আপনি যদি ওনাকে কোনো রেসপন্সও করছেন বা কোনোভাবে ওনাকে দেখাচ্ছেন যে আপনি আছেন, তা ওনার যে সিচুয়েশনটা এই মুহূর্তে আছে না, হার্ড সিচুয়েশন ওনার মতে আর কি, সেই সিচুয়েশন থেকে ওনার মনে হচ্ছে কীভাবে আমি সব কিছু ঠিক করব। আমি তো চাই, এখানে হতে পারে ওনার কিছু রোগ হয়ে গেছে, ঠিক আছে, ফিজিক্যালি কিছু রোগ হতেও পারে। তো এই অবস্থায় তো আপনার কাছে আসতে পারবে না, কিছু মানুষের ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে নয়। ডিভাইন হতে পারে ট্যারো কার্ড রিডিং করাচ্ছে কারো কাছে, বা কিছু করিয়ে জানার চেষ্টা করছে, ঠিক আছে। ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে এই জিনিসটা কখনোই চেঞ্জ হবে না, আপনার সঙ্গে যে জিনিসটা বারবার একই ঘটনা ঘটবে, তো এখানে যে কি করব এখন, ঠিক আছে। বাট আপনাকে সবসময় উনি মাইন্ডে রাখছেন। লিগ্যাল ইস্যুতে কিছুতে ফেসে আছেন উনি, যে ইস্যুগুলো সলভ না করা পর্যন্ত আপনার কাছে উনি এসেও কোনো লাভ হবে না। ওনার মনে হচ্ছে এবারে গেলেও ইয়ে হবে, কোথাও যেন উনি মানে ফাঁদে পড়ে গেছেন, ঠিক আছে। ঝগড়াঝাটি, লড়াই ঝগড়া, ঠিক আছে। তো এইগুলো আমি দেখতে পাচ্ছি ওনার লাইফে, ডার্টি অফার বা কিছু এমন কিছু অফার পাচ্ছে যেগুলো ওনার জন্য ঠিক না। তো কিছু জিনিস উনি ফেসে গেছেন, তো সেই জিনিসটার জন্য উনি আপনার কাছে আসতে চাইছেন না, মানে আসতে চাইছেন, বাট ওনার মনে হচ্ছে এই মুহূর্তে এসে কি হবে, সব কিছু যদি ঠিকঠাক হয় তারপরে আমি যাব, এরকম আর কি। তো এই মুহূর্তে ওনার এটাই, ওনার মনে হচ্ছে যে এই মুহূর্তে না যাটাই ভালো, আর গেলে আপনার হয়তো বিপদ হতে পারে। তো আপনাকে ডিস্টার্ব না করে আপনি সুখে থাকুন, ভালো থাকুন,
এটাই উনি চাইছেন। অ্যান্ড উনি যেভাবে স্ট্রাগল করছেন ওটা ঠিক যদি হয় তাহলে উনি আবার আপনার কাছে আসবেন, আপনাকে হয়তো ভালোবাসা অফার দিবেন। তো ডিপেস্ট ফিলিং দেখতে পাচ্ছি উনি আপনাকে সবসময় মিস করেন। অওয়েকনিং চলছে ওনার মধ্যে, অওয়েকনিং স্টার্ট হয়ে গেছে, আপনাকে উনি কমিটমেন্ট দিতে চান। কার্মিক লেসেন লার্ন করছেন এই মুহূর্তে ওনার লাইফ হয়ে, হুলস্থুলস কাণ্ড, রিজেকশন, রিজেক্টেড কোথাও ফিল করছেন, কেউ ওনাকে রিজেক্ট করেছেন। ক্লোজিং দি সাইকেল, উনি এই সাইকেলটা আপনার সঙ্গে যে একটা ব্যাড সাইকেল, কার্মিক সাইকেল চলছে এটা ক্লোজ করতে চান। ঠিক আছে, ব্যাকস্টাব হতে পারে কারোর কাছে উনি পেয়েছেন। অ্যান্ড স্যাডো, আপনাকে সাইড হয়তো দেখাচ্ছেন। সিঙ্গেল লাইফ লিড করছেন এই মুহূর্তে। ঠিক আছে, জিপিএস আপনাকে শুধু স্পাই করেন। ইগো এগুলো এখনও হচ্ছে না। লজ্জা আছে ওনার, গিল্ট আছে, রং ওয়েতে আপনার সঙ্গে ট্রিট করেছে, টু লেট ওনার মনে হচ্ছে, সিক্রেট অ্যাকাউন্ট থেকে আপনাকে বারবার স্পাই করছেন। অ্যান্ড হট অ্যান্ড কোল্ড রিলেশনটাতে একটা যেন মুখোশ পড়া হট অ্যান্ড কোল্ড হয়ে গেছে। তো ওনার মনে হচ্ছে সিচুয়েশনগুলো একটু শান্ত হোক, ঠিক হোক, তারপরেই আপনার কাছে আসবেন উনি। তো ওনার নেক্সট স্টেপ কী হবে বা ওনার ফাইনাল স্টেপ কী হবে আপনার জন্য, চলুন দেখে নিই। ফাইনাল স্টেপ ওনার কী এনার্জি বেরোয়, কী ফিউচার এনার্জি বেরোয় সিঁড়িতে। উনি কি আপনার কাছে আর আসবে? কবে আসবে? ওকে, 5 of Cups, 9 of Swords। দেখুন, আসবে তো অবশ্যই আসবে, না আসা না, আসবে তো 100%ই আসবেন। বাট নিজের লাইফে যে জিনিসগুলো ওনার সলভ করা আছে, সলভ করার পরেই উনি আসবেন। ঠিক আছে, আসবেন তো 100%, না আসার কোথায় যাবেন, উনি আসবেন, সব কিছুই ঠিক করবেন। বাট উনি যে অবস্থাতে ফেসে আছেন, সেই অবস্থা যদি ধরুন ডিভোর্স কেসে ফেসে আছেন, সেই অবস্থায় যদি আপনার কাছে চলে আসে তো আপনাকেও উনি কমিটমেন্ট এই মুহূর্তে দিতে পারছেন না। ঠিক আছে, আর যদি ধরুন ফাইন্যান্সে কিছু প্রবলেম বা আদার্স কিছু প্রবলেম বা নিজের কার্মা রিলেটেড বা এক্সের কিছু এনার্জি হতে পারে বা আদার্স কিছু এনার্জির মধ্যে উনি ফেসে আছেন বা কোনো লোন বা এগুলোর মধ্যে ফেসে আছেন, তো ওনার মনে হচ্ছে যে এই অবস্থায় এলে আমি হয়তো মানে আপনাকেই হয়তো চিন্তিত করবে, আপনারই হয়তো প্রবলেম বাড়াবে, তার থেকে বরং এই সমস্ত ঘটনাগুলো ঘটার পরেই উনি আসবেন। ঠিক আছে, একদম ফ্রি হয়ে এলে আপনার সঙ্গে এই সম্পর্কটা উনি ভালোভাবে এগাতে পারবেন, ভালোভাবে সম্পর্কটাকে একটা সুন্দরভাবে বিগিনিং করতে পারবে। নাহলে এখন এলে ভেঙে যাবে, এটাই ওনার মনের মধ্যে বারবার চলছে। এখন এলে আবার টাওয়ার হয়ে যাবে, আবার সম্পর্কটা বাড়েন, আবার একটা বোঝা হয়ে যাবে, আবার সেই সিচুয়েশনের মধ্যেই আসতে হবে যে সিচুয়েশনটা আপনারা দিয়ে যাচ্ছেন বারবার। অ্যান্ড টাওয়ারের 8 অফ সোর্সের নতুন কিছু জিনিস উনি ভাবছেন। তো দেখুন, এই মুহূর্তে সত্যি কথা বলতে এই মুহূর্তে উনার এই মুহূর্তেকার এনার্জি হিসেবে উনার আসার চান্সেস কম আছে। বাট আসবেন তো 100%, এখানে আসবেন তো, ফুলের কার্ড বিগিনিং তো উনি করবেন। বাট এই যে মাঝের গ্যাপটা, এখন গ্যাপটাতে ট্রান্সফরমেশন হচ্ছে আপনাদের বোথ সাইড। তো বোথ সাইড যেহেতু ট্রান্সফরমেশন হচ্ছে, তো আপনাকেও এখানে পেশেন্ট ধৈর্য ধরতে হবে, ওনাকেও ধৈর্য ধরতে হবে। ওনার কার্মিক অ্যাকাউন্ট না ক্লোজ হলে উনি আপনার কাছে চাইলেও আসতে পারবে না, ডিভাইন হয়তো কোনোভাবে আটকে রেখেছেন। ঠিক আছে, তো এখানে আসবেন, ফুলের কার্ড যখন দেখেছেন আসবেন 100%, সব কিছু ঠিকও হবে। বাট যতক্ষণ না কার্মিক সাইকেল ওনার ক্লোজ হচ্ছে বা কার্মা যতক্ষণ না ক্লোজ হচ্ছে, তখন উনি চাইলেও বারবার এটাই আসছে, চাইলেও আসতে পারবে না। তো এই কার্ড দেখুন, যেটা ট্রু ফ্যাক্ট, সেটা যেটা এনার্জি বেরোলো সেটাই আমি বললাম, কোনো জড়িয়ে পেঁচিয়ে সুগার কোট করে বললাম না। তো আপনারা নিজেদের উপর কাজ করুন, কার্মা এগুলোর উপর কাজ করুন আপনারাও, কারণ কার্মা এগুলোর উপর কাজ আপনাদেরকেও করতে হবে। এমন নয় যে উনি কার্মিক ডিল করছেন, আপনাদেরও হতে পারে কোনো কার্মা আছে, লেসেন আছে, সেগুলো দেখুন। আর হচ্ছে যে অনেক সময় অনেকে বলে আমি কিছু করিনি ভুল, আমার কাছে এমন এমন মানুষ আছে যে আমি তো কিছু ভুলই করিনি। তো ভুল না করলে পৃথিবীতে এক তো জন্ম নিতাম না। ঠিক আছে, আর ভুল কোথাও না কোথাও দেখুন, ভুল কাউকে মার্ডার করে দেওয়া বা কাউকে চুরি করে নেওয়া এটা ভুল না। আমি যদি কারোর নিয়ে জেলাসি রাখি
বা কারো নিয়ে আমি যদি খুব কটু থিঙ্কিং রাখি যে ও খারাপ হোক, মানে খারাপ হোক না, রাগ, ঠিক আছে, কোনো জিনিসটা ভালো হবে না, এই হবে না, বা যে কোনো জিনিস, কাউকে ছোট করা, অনেক সময় না ও দেখতে সুন্দর নয়, বাজে দেখতে, বা কারোর সঙ্গে অজান্তে আমরা কিছু ভুল করে দিই, মাতা পিতাকে ভালোভাবে কথা না বলা ফেলা, বা কারোর উপর রাগ ছেড়ে দেওয়া, তো এইগুলোই কার্মা। ছোটো ছোটো কার্মাগুলো আমাদের, আমরা যদি 10% এখানে কিছু করি, সেখানে 100 গুণ আমাদের কিন্তু এখানে চুক্তা করতে হয়, ঠিক আছে। তো সেটা বিশাল বড় হয়ে বোঝা হয়ে আসে। তো সেই জিনিসটা দেখতে হবে আপনাদেরও কোথায় কোথায় হচ্ছে এখানে। কার্মিক লেসন আমি দেখেছিলাম এই রিডিংটাতে, তো আপনিও কার্মিক লেসনগুলো দেখুন, হিল করুন। কষ্টতে আছেন তো হিল করুন নিজেকে। পাস্টে যে জিনিসগুলো আপনি মাইন্ডের মধ্যে চলছে সেগুলোকে এক একটা খাতার মধ্যে লিখে লিখে হিল করুন, ওগুলোকে রিলিজ করুন, ঠিক আছে। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।